দেবী সময়, মৃত্যু আর ধ্বংসের মহাশক্তি। আমরা তাকে মা বলে ডাকি, কিন্তু জানেন কি এই মাই কিভাবে সমগ্র সৃষ্টিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিলেন? কেন তাকে দেখতে এত ভয়ালো? কেনই বা তার গলায় নরমুণ্ডের মালা? এবং সবচেয়ে বড় রহস্য, কেন তিনি উলঙ্গিনী হয়েও আমাদের কাছে মহাশক্তি? এই দীপাবলির রাতে আসুন সেই দেবীর গল্পে ডুব দিই, যা আপনার মনকে শিহরিত করবে। নমস্কার, আমি সাহিত্য সরকার। আজ আমরা কসমিক কানেকশন চ্যানেলের দীপাবলি স্পেশাল পার্ট 1 এপিসোডে যে দেবীর কথা বলবো, তিনি বাংলার ঘরে ঘরে পূজিতা হন দীপাবলির রাতে। তিনি কালী, যিনি একই সাথে সংহারকারিণী এবং পরমাদাত্রী মা। মহাভারতেরও আগে প্রাক বৈদিক যুগে যার শিকড়, সেই দেবীর জন্ম এবং স্বরূপ আজ আমরা জানব। আপনারা যারা আজ এই ভিডিওটি দেখছেন, আপনাদের জীবনবোধে এই তথ্যগুলি নতুন মাত্রা যোগ করবে। কালী, যাকে কালিকাও বলা হয়, হিন্দু ধর্মে একজন প্রধান দেবী, মূলত সময়, মৃত্যু এবং ধ্বংসের সাথে সম্পর্কিত। কালী অতীন্দ্রিয় জ্ঞানের সাথেও যুক্ত এবং দশমহাবিদ্যার মধ্যে প্রথম। অসংখ্য হিন্দু দেবদেবীর মধ্যে কালীকে সবচেয়ে বিখ্যাত হিসেবে ধরা হয়। হিন্দু তান্ত্রিক এবং কালীকুল পূজা ঐতিহ্যে তিনি হলেন প্রধান দেবী, এবং হিন্দু ধর্মের দেবী কেন্দ্রিক সম্প্রদায়ের পাশাপাশি শৈব ধর্মেও তিনি একজন কেন্দ্রীয় ব্যক্তিত্ব। কালীকে প্রধানত দিব্য মাতা, বিশ্বজগতের মাতা এবং দিব্য নারী শক্তি হিসেবে পুজো করা হয়। কালীর উৎপত্তি ভারতীয় উপমহাদেশে প্রাক বৈদিক এবং বৈদিক যুগের দেবী পূজা ঐতিহ্য থেকে পাওয়া যায়। ব্যুৎপত্তিগতভাবে কালী শব্দটি এমন একজনকে বোঝায় যিনি সময় নিয়ন্ত্রণ করেন, বা কৃষ্ণাঙ্গ। সংস্কৃত সাহিত্যে কালীর প্রথম আবির্ভাব ঘটে ষষ্ঠ শতাব্দীর দেবী মাহাত্ম্যম গ্রন্থে। কালী অনেক গল্পেই আবির্ভূতা হন, যার মধ্যে সবচেয়ে জনপ্রিয়টি হল তিনি রক্তবীজ রাক্ষসকে পরাজিত করার জন্য দেবী দুর্গার ক্রোধের রূপ হিসেবে আবির্ভূতা হন। কালীর ভয়াবহ মূর্তি পূজা তাকে দেবীদের মধ্যে এক অনন্য রূপে পরিণত করে। রক্ত, মৃত্যু এবং ধ্বংসের মতো ভয়াবহ পার্থিব বাস্তবতা ও তার আলিঙ্গনের মূর্ত প্রতীক। বলা হয় যে কালীমা সন্তানের মনোভাব নিয়ে ভক্তদের রক্ষা করেন এবং মুক্তি বা মোক্ষ প্রদান করেন। কালীর মাতৃত্বের গুণগান করে এমন ভক্তিমূলক গান এবং কবিতা বাংলায় জনপ্রিয়, যেখানে তিনি দিব্য মা হিসেবে সর্বাধিক পূজিত হন। শাক্ত এবং তান্ত্রিক ঐতিহ্য অতিরিক্তভাবে কালীকে চূড়ান্ত বাস্তবতা বা ব্রহ্ম হিসেবে পূজা করে। আধুনিক সময়ে কালী নারীদের জন্য তাৎপর্যের প্রতীক হিসেবে আবির্ভূত হয়েছেন। ব্যুৎপত্তি, কালী শব্দটি কাল থেকে এসেছে, যা সংস্কৃতে বেশ ভিন্নভাবে উল্লেখ করা হয়েছে। কাল অর্থাৎ সময় শব্দটি কালো অর্থাৎ কৃষ্ণ থেকে আলাদা, তবে জনপ্রিয় ব্যুৎপত্তির মাধ্যমে এগুলি যুক্ত হয়েছে। কালীকে তখন সময়ের অধিপতি অথবা কৃষ্ণাঙ্গ হিসেবে বোঝানো হয়। কালী হলেন সময় বা মৃত্যুর দেবী এবং শিবের সহধর্মিণী। তাকে কালী মাতা বা কৃষ্ণাঙ্গ মা এবং কালীও বলা হয়, যা এখানে একটি সঠিক নাম হিসেবে এবং বর্ণনা হিসেবে পড়া যেতে পারে, তা হলো অন্ধকার অথবা কালো। ইতিহাস, যদিও কালী শব্দটি অথর্ববেদের প্রথম দিকের সময়ই দেখা যায়, তবে সঠিক নাম হিসেবে এর প্রথম ব্যবহার কথক গৃহ্য সূত্রে। কালী একজন তান্ত্রিক এবং অবৈদিক দেবী হিসেবে উদ্ভূত হয়েছিল। তার শিকড় সম্ভবত প্রাক আর্য যুগের সাথে যুক্ত। ভারত তত্ত্ববিদ ওয়েন্ডি ডনিগারের মতে কালীর উৎপত্তি প্রাক বৈদিক গ্রাম, উপজাতি এবং দক্ষিণ এশিয়ার পাহাড়ি সাংস্কৃতিক দেবতার কাছ থেকে পাওয়া যায়, যারা ধীরে ধীরে সংস্কৃত ঐতিহ্যের দ্বারা আত্মসাৎ এবং রূপান্তরিত হয়েছিল। কিংবদন্তি, ষষ্ঠ শতাব্দীর গ্রন্থ দেবী মাহাত্ম্যমে তার সবচেয়ে সুপরিচিত আবির্ভাব যুদ্ধক্ষেত্রে। দেবী মাহাত্ম্যমের প্রথম অধ্যায়ের দেবী হলেন মহাকালী, যিনি ঘুমন্ত বিষ্ণুর দেহ থেকে যোগনিদ্রা রূপেও আবির্ভূত হন। ব্রহ্মা এবং বিশ্বকে দুই অসুর মধু এবং কৈটভের হাত থেকে রক্ষা করার জন্য তাকে জাগিয়ে তোলা হয়। বিষ্ণু জেগে উঠলে তিনি দুই অসুরের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন। বিষ্ণুর সাথে দীর্ঘ যুদ্ধের পর দুই অসুর অপরাজিত ছিলেন এবং মহাকালী দুই অসুরকে মোহিত করার জন্যে মহামায়ার রূপ ধারণ করেন। যখন মধু ও কৈটভ মহাকালী দ্বারা মোহিত হন,
তখন বিষ্ণু তাদের হত্যা করেন। পরবর্তী অধ্যায়গুলিতে কালীর দ্বারা ধ্বংস হওয়া 2 অসুরের গল্প পাওয়া যায়। চণ্ড এবং মুণ্ড দেবী কৌশিকীকে আক্রমণ করেন। কৌশিকী এত ক্রোধের সহিত প্রতিক্রিয়া জানান যে তার মুখ কালো হয়ে যায় এবং যার ফলে কপাল থেকে কালি বেরিয়ে আসেন। কালীর চেহারা গাঢ় নীল, ক্ষীণ চোখ, বাঘের চামড়ার শাড়ি এবং মানুষের মাথার মালা পরা। তিনি তৎক্ষণাৎ 2টি অসুরকে পরাজিত করেন। পরে একই যুদ্ধে অসুর রক্তবীজ অপরাজিত থাকে, কারণ তার রক্তের প্রতিটি ফোঁটা মাটিতে পৌঁছানোর আগেই সে নিজের বংশবৃদ্ধি করতে পারত। যুদ্ধক্ষেত্রে অসংখ্য রক্তবীজ ক্লোন আবির্ভূত হয়। কালী অবশেষে মাটিতে পৌঁছানোর আগে তার রক্ত শুষে এবং অসংখ্য ক্লোন খেয়ে তাকে পরাজিত করেন। কিনসলে লিখেছেন যে কালী দুর্গাস পার্সোনিফাইড রেথ, হার এম্বডিড ফিউরি, অর্থাৎ দুর্গার ব্যক্তিকৃত ক্রোধ ও তার মূর্ত ক্রোধ। অন্যান্য মূল গল্পে পার্বতী ও শিব জড়িত। পার্বতীকে সাধারণত একজন সৌম্য ও বন্ধুত্বপূর্ণ দেবী হিসেবে চিত্রিত করা হয়। লিঙ্গ পুরাণে শিব পার্বতীকে অসুর দ্বারকাকে পরাজিত করার কথা বলেছিলেন। একজন নারী তাকে হত্যা করতে পারে এমন বর তিনি পেয়েছিলেন। পার্বতী শিবের দেহের সাথে মিশে যান। দ্বারকা এবং তার সেনাবাহিনীকে পরাজিত করার জন্যে কালী হিসেবে পুনরায় আবির্ভূত হন। তার রক্তপিপাসা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কেবল শিব হস্তক্ষেপ করলেই শান্ত হয়। বামন পুরাণে পার্বতীর সাথে কালীর সম্পর্কের একটি ভিন্ন সংস্করণ রয়েছে। যখন শিব পার্বতীকে কালী গাঢ় নীলাভ বলে সম্বোধন করেন, তখন তিনি অত্যন্ত ক্ষুব্ধ হন। পার্বতী তার কালো বর্ণ হারানোর জন্য তপস্যা করেন এবং সোনালী গৌরীতে পরিণত হন। তার কালো আবরণ কৌশিকীতে পরিণত হয়, যিনি ক্রুদ্ধ হয়ে কালীকে সৃষ্টি করেন। দেবী ভগবত পুরাণে শুম্ভ ও নিশুম্ভ রাক্ষসদের সাথে যুদ্ধ করার সময় কালী ক্রোধে কালো হয়ে যান। রক্তবীজের বধকারী। কালীর সবচেয়ে বিখ্যাত কিংবদন্তিতে দুর্গা ও তার সহকারীরা রক্তবীজকে ধ্বংস করার জন্য বিভিন্ন উপায়ে এবং বিভিন্ন অস্ত্র দিয়ে তাকে আহত করে। তারা শীঘ্রই দেখতে পায় যে তারা পরিস্থিতি আরও খারাপ করে তুলেছে, কারণ রক্তবীজ থেকে ঝরে পড়া প্রতিটি রক্তের ফোঁটা দিয়ে সে নিজের প্রতিরূপ তৈরি করে। যুদ্ধক্ষেত্র ক্রমশ তার প্রতিরূপ দিয়ে পূর্ণ হয়ে ওঠে। দুর্গা কালীকে রাক্ষসদের বিরুদ্ধে লড়াই করার জন্য ডেকে পাঠান। দেবী মাহাত্ম্যে এই পর্বটির বর্ণনা করা হয়েছে। কালীকে হিংস্র বাঘের চামড়া পরিহিত এবং তরবারি ও ফাঁস দিয়ে সজ্জিত হিসেবে চিত্রিত করা হয়েছে। তার গভীর লাল চোখ জিহ্বা বেরিয়ে আসে যখন সে রক্তবীজের রক্তের ফোঁটা ধরে মাটিতে পড়ে এবং তার প্রতিরূপ তৈরি করে। কালী রক্তবীজ এবং তার প্রতিরূপদের গ্রাস করে এবং নিহতদের মৃতদেহের ওপর নৃত্য করতে থাকে। এই গল্পের দেবী মাহাত্ম্য সংস্করণে কালীকে মাতৃকা এবং দেবীর শক্তি হিসেবেও বর্ণনা করা হয়েছে। তাকে চামুণ্ডা উপাধি দেওয়া হয়েছে, অর্থাৎ চণ্ড ও মুণ্ড দৈত্যদের হত্যাকারী। চামুণ্ডাকে প্রায়শই কালীর সাথে চিহ্নিত করা হয় এবং চেহারা ও অভ্যাসে তার সাথে অনেকটা মিল রয়েছে। মূর্তিতত্ত্ব এবং রূপ। দেবী কালীকে অসংখ্য হিন্দু দেবদেবীর মধ্যে সবচেয়ে বিখ্যাত নারী দেবী হিসেবে বিবেচনা করা হয়। কালীর অস্বাভাবিক চেহারাকে তার জনপ্রিয়তার কারণ হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। কালীকে মূর্তিতত্ত্বে একজন ভয়ঙ্কর ক্ষীণকায় নারী হিসেবে চিত্রিত করা হয়েছে। তার ত্বক কালো, লম্বা জটলা চুল, লাল চোখ এবং লম্বা জিহ্বা। তিনি নগ্ন, একগুচ্ছ অলঙ্কার ছাড়া মাথার খুলির মালা বা সদ্য বিচ্ছিন্ন মাথা, কাটা বাহুতে ভরা একটি স্কার্ট এবং শিশুদের মৃতদেহ দিয়ে তৈরি অলঙ্কার। বন্যতা তার চরিত্রের একটি সংজ্ঞায়িত দিক। কালীর ভয়ঙ্কর মূর্তিতত্ত্বকে একজন রক্ষক এবং ভক্তদের স্বাধীনতা প্রদানকারী হিসেবে তার ভূমিকার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়, যাদের প্রতি তিনি যত্ন নেবেন যদি তারা শিশুর মনোভাব নিয়ে তার কাছে আসে। কালীর মাতৃত্বের মহিমা প্রকাশকারী ভক্তিমূলক গান এবং কবিতা বাংলায় বেশ জনপ্রিয়, যেখানে তিনি সর্বাধিক উপাসিত হন। দেবী মাহাত্ম্যে যেখানে কালী প্রথম দেবী দুর্গার ক্রোধের রূপকার হিসেবে আবির্ভূত হয়েছিলেন, কালীর চরিত্রের একটি দিক ছিল রক্তের প্রতি তার তৃষ্ণা এবং মৃত্যু ও ধ্বংসের স্থানে থাকার আগ্রহ। মূল চিত্রণে কালীকে প্রায়শই শ্মশান এবং যুদ্ধক্ষেত্রে শিবের মৃতদেহের ওপর দাঁড়িয়ে চিত্রিত করা হয়েছিল, যা শক্তি হিসেবে তার প্রকাশের প্রতীক। কালী দেবীকে রক্ত, মৃত্যু এবং ধ্বংস
এর ভয়াবহ জাগতিক বাস্তবতাকে আলিঙ্গন এবং পরিবেষ্টনকারী হিসেবে প্রতিনিধিত্ব করে। কালিকা পুরাণে কালীকে একটি প্রশান্ত কৃষ্ণবর্ণের অধিকারী, নিখুঁত সুন্দরী, সিংহের উপর চড়ে 4 হাত বিশিষ্ট তরবারি এবং পদ্ম ধারণকারী, তার চুল অসংযত, দৃঢ় ও যৌবনবতী হিসেবে বর্ণনা করা হয়েছে। দেবীর 2টি রূপ আছে, জনপ্রিয় চতুর্ভুজ রূপ এবং 10 হাত বিশিষ্ট মহাকালী অবতার। উভয় রূপেই তাকে কালো বর্ণের রূপের বর্ণনা করা হয়েছে, যদিও জনপ্রিয় ভারতীয় শিল্পকলায় তাকে প্রায়শই নীল রূপে দেখা যায়। তার চোখকে নেশা এবং ক্রোধে লাল হিসেবে বর্ণনা করা হয়েছে। তার চুল এলোমেলো, ছোট ছোট দানা কখনো কখনো তার মুখ থেকে বেরিয়ে আসে এবং তার জিহ্বা দুলছে। কখনো কখনো তিনি রাক্ষস বাহু দিয়ে তৈরি একটি স্কার্ট এবং রাক্ষসের মাথার মালা পরেন। অন্য সময় তাকে বাঘের চামড়া পরে থাকতে দেখা যায়। শান্ত ও প্রণিপাতিত শিবের উপর দাঁড়িয়ে থাকাকালীন তার সঙ্গী সর্প এবং একটি শৃগাল। সাধারণত ডান পা সামনের দিকে এগিয়ে যাওয়ার মাধ্যমে তিনি জনপ্রিয় দক্ষিণাচার অর্থাৎ ডান হাতের পথ এর প্রতীকী হন, যা আরও কুখ্যাত এবং সীমালঙ্ঘনকারী বামাচার অর্থাৎ বাম হাতের পথের ঠিক বিপরীত। তার বাহন হল সিংহ। জনপ্রিয় রূপ: কালীকে 4টি বাহু দিয়ে চিত্রিত করা হয়েছে, যা সৃষ্টি এবং প্রলয়ের বৃত্তের প্রতীক। তার বাম হাতে একটি ছিন্ন মাথা, একটি তরবারি ধারণ করা হয়েছে। তরবারিটি ঐশ্বরিক জ্ঞানকে নির্দেশ করে এবং মানুষের মাথাটি মানব অহংকারকে নির্দেশ করে, যা মোক্ষ অর্জনের জন্য ঐশ্বরিক জ্ঞান দ্বারা বধ করতে হবে। ডান হাতটি সাধারণত অভয় বা নির্ভীকতা এবং বরদ বা আশীর্বাদ মুদ্রায় চিত্রিত করা হয়, যার অর্থ তার দীক্ষিত ভক্তরা অথবা সত্যিকারের হৃদয়ে তাকে উপাসনা করা যে কেউ রক্ষা পাবে, কারণ তিনি এখানে এবং পরকালে তাদের পথ দেখাবেন। তিনি অসুরের মাথার একটি মালা পরেন। বিভিন্নভাবে 108, যেটা হিন্দু ধর্মে খুব শুভ সংখ্যা, এবং মন্ত্রের পুনরাবৃত্তির জন্য জপমালা ও জপমালায় গণনাযোগ্য পুঁথির সংখ্যা, অথবা 51, যা বর্ণমালা বা সংস্কৃত বর্ণমালা দেবনাগরী অক্ষরের মালাকে প্রতিনিধিত্ব করে। হিন্দুরা বিশ্বাস করে যে সংস্কৃত হল গতিশীলতার ভাষা এবং এই প্রতিটি অক্ষর শক্তির এক রূপ অথবা কালীর এক রূপকে প্রতিনিধিত্ব করে। অতএব তাকে সাধারণত ভাষা এবং সমস্ত মন্ত্রের জননী হিসেবে দেখা হয়। তাকে প্রায়শই নগ্ন চিত্রিত করা হয়, যা মায়ার আবরণের বাইরে একটি অস্তিত্বের প্রতীক, কারণ তিনি পবিত্র বা নির্গুণ, চেতনা পরমানন্দ এবং প্রকৃতির অনেক ঊর্ধ্বে। তাকে অত্যন্ত অন্ধকার দেখানো হয়েছে, যেমন তিনি তার সর্বোচ্চ অব্যক্ত অবস্থায় ব্রহ্ম। তার কোনো স্থায়ী গুণ নেই, তিনি মহাবিশ্বের সমাপ্তির পরেও অস্তিত্বে থাকবেন। তাই বিশ্বাস করা হয় যে রং, আলো, ভালো এবং খারাপের ধারণাগুলি তার ক্ষেত্রে প্রযোজ্য নয়। মহাকালী, যাকে আক্ষরিক অর্থে মহান কালী হিসেবে অনুবাদ করা হয়, কখনো কখনো কালীর একটি বৃহত্তর রূপ হিসেবে বিবেচিত হয়, যা ব্রহ্মের পরম বাস্তবতার সাথে চিহ্নিত। এটি দেবী কালীর সম্মানার্থক হিসেবেও ব্যবহার করা যেতে পারে। মহাকালী পরম রাত্রি এবং সময়ের শক্তির প্রতীক। তাকে 5টি বা 10টি মাথা দিয়ে চিত্রিত করা হয়েছে। প্রতিটি মাথায় 3টি চোখ এবং বিভিন্ন অস্ত্র ধারণ করে। মহাকালী সকল কিছুর উৎস হিসেবে পরিচিত। তিনি মহাকালের সহধর্মিণী। স্কন্দপুরাণে উল্লেখ রয়েছে যে বিশ্ব ধ্বংসের সময় শিবের নির্দেশে কালী মহাকালীর রূপ ধারণ করেছিলেন, যিনি চেয়েছিলেন বিশ্ব ধ্বংসের সময় তিনি পৃথিবী ধ্বংস করুন। মহাকালীর দশভুজা রূপে তাকে নীল পাথরের মতো উজ্জ্বল রূপে চিত্রিত করা হয়েছে। তার 10টি মুখ, 10টি পা এবং প্রতিটি মাথার জন্য 3টি করে চোখ। তার সমস্ত অঙ্গে অলঙ্কার রয়েছে। শিবের সাথে তার কোনো সম্পর্ক নেই। দক্ষিণাকালী বাংলায় কালীর সবচেয়ে জনপ্রিয় রূপ। তিনি হলেন দানশীল মা, যিনি তার ভক্ত এবং সন্তানদের দুর্ঘটনা ও দুর্ভাগ্য থেকে রক্ষা করেন। দক্ষিণাকালী নামের উৎপত্তি সম্পর্কে বিভিন্ন সংস্করণ রয়েছে। দক্ষিণা বলতে কোনো আচার অনুষ্ঠানের আগে পুরোহিত বা গুরুকে দেওয়া উপহারকেও বোঝায়। ঐতিহ্যগতভাবে এই ধরনের উপহার ডান হাতে দেওয়া হয়। দক্ষিণাকালীর 2টি
দুটি ডান হাত সাধারণত আশীর্বাদ এবং বরদানের ভঙ্গিতে চিত্রিত হয়। তার নামের উৎপত্তির একটি সংস্করণ দক্ষিণে বসবাসকারী মৃত্যুর দেবতা যমের গল্প থেকে এসছে। যম কালীর নাম শুনে ভয়ে পালিয়ে যান, তাই বলা হয় যারা কালীর উপাসনা করেন তারা মৃত্যুকেও জয় করতে সক্ষম হন। দক্ষিণা কালীকে সাধারণত শিবের বুকে ডান পা রেখে দেখানো হয়, যখন শিবের বুকে কালীর বাম পা রেখে দেখানো চিত্রণে আরও ভয়ঙ্কর বাম কালীকে দেখানো হয়। সাধারণত গৃহস্থ নন এমন মানুষ বাম কালীর পূজা করে থাকেন। এই ভঙ্গিটি এমন একটি পর্বের সমাপ্তি দেখায় যেখানে কালী অনেক রাক্ষসকে ধ্বংস করার পর নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিলেন। বিষ্ণু কালীকে শান্ত করার চেষ্টায় কালীর মুখোমুখি হন। তিনি তার ক্রোধের অসীম শক্তির বাইরে দেখতে পাননি এবং বিষ্ণুকে তার পথ থেকে সরে যেতে হয়। এটি দেখে দেবতারা আরও ভীত হয়ে পড়েন, ভয় পান যে তার তাণ্ডবে কালী সমগ্র বিশ্বকে ধ্বংস না করে থামবেন না। কালীর অন্তহীন ধ্বংস রোধ করবার জন্য শিব কেবলমাত্র একটি সমাধান দেখতে পান। তিনি যুদ্ধক্ষেত্রে শুয়ে পড়েন যাতে দেবী মহাকালীকে তার ওপর পা রাখতে হয়। যখন তিনি তার স্বামীকে পায়ের নিচে দেখতে পান তখন কালী বুঝতে পারেন যে তিনি অনেক দূর চলে এসেছেন। তার ক্ষতির জন্য শোকে ভরা তার রক্ত লাল জিহ্বা মুখ থেকে ঝুলে পড়ে তাকে শান্ত করে। গল্পের কিছু ব্যাখ্যায় শিব কালীর বুকে পা রেখে কৃপালাভের চেষ্টা করেছিলেন। কালী পূজার সময় বাংলায় সাধারণত দেবীকে দক্ষিণা কালী, শিবের উপর ডান পা রেখে যে কালী তাকে দক্ষিণা কালী বলে হিসেবে পুজো করা হয়। র্যাচেল ফেল ম্যাকডারমটের মতে কবিরা শিবকে ভক্তিতে অহংকারের কাছে আত্মসমর্পণ করে অথবা তার স্পর্শে মোক্ষ লাভ করার আশায় কালীর পায়ে পড়ে যাওয়া ভক্ত হিসেবে চিত্রিত করেছেন। প্রকৃতপক্ষে শিব কালীর দ্বারা এতটাই মোহিত হয়েছিলেন যে তিনি তাকে জয় করার জন্য তপস্যা করছিলেন এবং তার পায়ের ধন পেয়ে শ্রদ্ধায় সেগুলি হৃদয়ের সাথে সংযুক্ত করেছিলেন। দেবী কালীর দক্ষিণাকালী রূপের পূজার জনপ্রিয়তা প্রায়শই কৃষ্ণনন্দ আগমবাগীশকে দায়ী করা হয়। তিনি ছিলেন 17 দশকের একজন বিখ্যাত বাঙালি তন্ত্রচিন্তাবিদ এবং তন্ত্রসারের লেখক। কথিত আছে যে দেবী কালী স্বপ্নে তার কাছে আবির্ভূত হয়েছিলেন এবং তাকে বলেছিলেন যে পরের দিন তার কাছে যে রূপটি আসবে সেই রূপে তাকে জনপ্রিয় করে তুলতে। পরের দিন সকালে তিনি এক যুবতীকে গোবরের প্যাটি তৈরি করতে দেখেন। দেওয়ালে প্যাটি রাখার সময় তিনি অলিধা ভঙ্গিতে দাঁড়িয়েছিলেন, ডান পা ছিল এগিয়ে। কৃষ্ণানন্দকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে তিনি লজ্জায় দাঁতের মধ্যে জিভ রেখেছিলেন। আগমবাগীশ বুঝতে পারেন যে এটি মা কালীর ঐশ্বরিক রূপ যা তিনি খুঁজছিলেন। কৃষ্ণানন্দ আগমবাগীশও ছিলেন কালী ভক্ত এবং কবি রামপ্রসাদ সেনের গুরু। সংহার কালী যাকে বাম কালীও বলা হয়, ধ্বংসের শক্তির মূর্ত প্রতীক। তান্ত্রিক গ্রন্থের প্রধান দেবী সংহার কালী হলেন কালীর সবচেয়ে বিপজ্জনক ও শক্তিশালী রূপ। কালী যখন বাম পা তার ডান হাতে তরবারি ধরে বেরিয়ে আসেন তখন তিনি এই রূপ ধারণ করেন। তিনি মৃত্যু, ধ্বংসের কালী এবং তান্ত্রিকরা তাকে পুজো করেন। সংহার কালী হিসেবে তিনি মৃত্যু ও মুক্তি প্রদান করেন। মহাকাল সংহিতা অনুসারে সংহার কালী 2 অস্ত্রধারী এবং কৃষ্ণবর্ণের। তিনি একটি মৃতদেহের ওপর দাঁড়িয়ে থাকেন এবং একটি সদ্য কাটা মাথা এবং ফোঁটা ফোঁটা রক্ত সংগ্রহ করার জন্য একটি থালা ধারণ করেন। যোদ্ধা তন্ত্রের অনুসারীরা তার পূজা করেন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। এই ভিডিওর পরবর্তী অংশ খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আপনি যদি এই চ্যানেলে প্রথমবার আসেন তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।